হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই ছানা দুটো যেই ওর মাকে দেখতে পেয়েছে অমনি একদম লাফালাফি করছে ওর মায়ের কাছে যাবে বলে। সকাল থেকে ঘরে ছিল তো মাম্মা খায়নি, দিয়ে গেলাম না, এখানে রেখে দিয়ে যাব না, এক্ষুনি কুকুরে টেনে নিয়ে চলে যাবে। এত কুকুর আমাদের এদিকে। আমি যাবো জমিতে মানে এই যে সবজি দেখতে, কী সব সবজি আছে রান্না করতে হবে। ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর আমার শাশুড়ি মা যদি না আসে এদের ঘরে, তাহলে আমিই দিয়ে আসবো। আমার একটা তরকারি করব, আর মাছ আছে 3 পিস। আর আমার বরকে ডিম আনতে বলেছে আসার সময় নিয়ে আসবে, তারপর করব। তার আগে একটা ভাত একটা তরকারি করে রাখতে হবে। দেখি জমিতে কি সবজি পাই, ঠিক আছে? তারপর তোমাদের ঘরে দেখাবো। জমি থেকে সবজি তুলে নিয়ে চলে এসেছি। বেগুন নিয়েছি, একটুখানি ধনে পাতা, আর এই যে পালং শাক ডাঁটা, এই দিয়েই তরকারি করব। সিম আছে, আলু সিম আর এই ডাঁটা, একটু পাতা নেব, বেগুন দিয়ে চচ্চড়ি ফচ্চড়ি যা হয় তাই করব। আর এই ছানাগুলো এখানে খাচ্ছে, ওর মা দিচ্ছে না, তবুও ওর মায়ের পেছনে ঘুরছে। আর ওরা দুজনে খুব ঝগড়া করছে ওইখানে। এদের ঘরে নিয়ে চলে যায়, এগুলো আগে রেখে দিয়ে আসি, তারপরে নিয়ে যাব। বাড়ির সব কাজ হয়ে গেছে, সব কাজ না, মিস্ত্রিটা আছে, মিস্ত্রিটা চলে গেলে ঘর মুছবো, ব্যাস কাজ কমপ্লিট। আমার একটু খড় কেটে রাখছি। বৃষ্টি হয়েছে না আমাদের এদিকে? তোমাদের এদিকে হয়েছে? আমাদের এদিকে এই একটু আগে হলো, ছেড়েছে বলে ছাগলের জন্য কাটবো আর একটু গরুর জন্য। ছাগলগুলোকে তো কোথায় দিয়ে আসবো এই বৃষ্টির সময়? এইটুকু খড় কাটতে হয় ছাগলের জন্য, একটুখানি কাটবো। এই ছোট ছোট খড় অত কাটা যাবে না। একজন কমেন্ট করেছে ভিডিওতে যে মেয়েদের শিক্ষার জায়গা হচ্ছে শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষকের মানে অভাব নেই। ঠিকই বলেছে, অবশ্য কিচ্ছু ভুল বলনি তুমি, ঠিক বলেছো। শ্বশুর বাড়ির জন্য যতই করো, তাদের কাছে সব থেকে ভালো বউ হচ্ছে পাশের বাড়ির বৌমা, আর বরের কাছে ভালো বউ হচ্ছে পাশের বাড়ির বৌদি। নিজের বৌমা কোনোদিন ভালো হয় না, নিজের বউ কোনোদিন ভালো হয় না। তাতে তুমি যাই করো, তাই না? আর কিছু বাজে লোক আছে যারা কমেন্ট করে থাকে। কমেন্টে তো মানে কি বলবো, আমার ভিডিওতে তো কমেন্টে পাহাড় একদম জমে থাকে, যাকে বলে। কেউ তো লিখে থাকে তোমার রেট কত, আবার কেউ তো ছেলেদের যে মূল্যবান সম্পদটা আছে না, ওরা একটা ছবি দিয়ে দেয়, ব্যাস হয়ে গেল। তারা মনে করে যে মেয়েরা একটু পেছন নাচিয়ে বা ছোট শর্টস জামা পরে যারা ভিডিও করে, তারা মনে হয় সবার সাথে শুতেই চায়, তাই কিছু ছেলেদের তাই মনে হয়। তারা সেটাই ভেবে নেয়, তারা তো আবার রেটও জানতে চায়। কিন্তু মেয়েরা অতটাও বাজে লেখে না। কোনো ছেলেকে যদি কোনো মেয়ের পছন্দ হয়, সে যদি ওই ছেলেটাকে জোর করে না, তার মেয়েটারই দোষ হয়। আর ছেলেরা কিছু করলে সেখানে কিছু দোষই নেই। একটা মেয়ের মুখে অ্যাসিড মেরে দিলেও মেয়েরই দোষ সেখানে, তাই না? ছোট ছোট খড়গুলো তো এই যে ছাগলের খড়গুলো কুচোতে খুব সময় লাগে, হাত কেটে যায়। আর কি বলবো, দেখাবার মতো কিছু নেই আমার কাছে। ঘরেই থাকি, ঘরে আমি যে কাজগুলো করি, যেটা করে থাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেদিন আমার কাছে ভালো কিছু হবে, সেদিন আমি ভালো হোটেল থেকে ব্লগ বানাবো, দীঘা সমুদ্র
এখানে ওখানে বেড়াতে যখন যাব তখন ব্লগ বানাবো, তোমাদের যদি সাপোর্ট থাকে আমার, আর না হলে এরকমই চলতে থাকবে। আর কি বলবো, খড়টা কেটে নিতে হবে। ব্লগটা শেষ করছি এখানেই, বাই।